নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্র কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, রসায়নের জনক কাকে বলা হয়? অপশান এ রবার্ট বয়েল, অপশান বি মাদাম কুরি, অপশান সি গেলুসাক, অপশান ডি ডারউইন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রবার্ট বয়েল। রসায়নের জনক বলা হয় রবার্ট বয়েলকে। নেক্সট কোশ্চেন, গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? অপশান এ মঙ্গল, অপশান বি বুধ, অপশান সি বৃহস্পতি, অপশান ডি শুক্র। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বৃহস্পতি। গ্রেট রেড স্পট বৃহস্পতি গ্রহে দেখা যায়। নেক্সট কোশ্চেন, নীল শিশু কথাটি কার সাথে যুক্ত? অপশান এ CO2 দূষণ, অপশান বি সালফার দূষণ, অপশান সি পারদ দূষণ, অপশান ডি নাইট্রেট দূষণ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাইট্রেট দূষণ। নীল শিশু কথাটি নাইট্রেট দূষণের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান এ কেশবচন্দ্র সেন, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি সতীশচন্দ্র বসু, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কেশবচন্দ্র সেন। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন। নেক্সট কোশ্চেন, কাকা সাহেব নামে পরিচিত কে ছিলেন? অপশান এ GV যোশী, অপশান বি MG রানাডে, অপশান সি PH দেশমুখ, অপশান ডি বল্লভভাই প্যাটেল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ GV যোশী। কাকা সাহেব নামে পরিচিত GV যোশী। নেক্সট কোশ্চেন, বসুন্ধরা দিবস পালিত হয় কবে? অপশান এ 7ই এপ্রিল, অপশান বি 17ই এপ্রিল, অপশান সি 22শে এপ্রিল, অপশান ডি 28শে এপ্রিল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 22শে এপ্রিল। বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। নেক্সট কোশ্চেন, কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি আলাউদ্দিন খলজি, অপশান ডি সিকান্দার লোদি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। নেক্সট কোশ্চেন, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক কে? অপশান এ অশ্ব ঘোষ, অপশান বি ভাস, অপশান সি বসুমিত্র, অপশান ডি নাগার্জুন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ভাস। স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক হলেন ভাস। নেক্সট কোশ্চেন, বক্সা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি বিহার, অপশান ডি অরুণাচল প্রদেশ। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ। বক্সা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোথায়? অপশান এ বঙ্গোপসাগরে, অপশান বি ভূমধ্যসাগরে, অপশান অপশান বি আরব সাগরে, অপশান সি ভূমধ্যসাগরে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ক্যারিবিয়ান সাগরে। হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় ক্যারিবিয়ান সাগরে। নেক্সট কোশ্চেন,
নীলপাথু অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি বিহার, অপশান সি পশ্চিমবঙ্গ, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ। নীলপাথু অভয়ারণ্য অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন, দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত? অপশান এ ডাউনাস, অপশান বি পেইরি, অপশান সি সাভানা, অপশান ডি পম্পাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পম্পাস। দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, বিন্দু পর্বত থেকে কোন নদী উৎপত্তি লাভ করেছে? অপশান এ মাহি, অপশান বি মুসি, অপশান সি নর্মদা, অপশান ডি তুঙ্গভদ্রা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মাহি। বিন্ধ্য পর্বত থেকে মাহি নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট কোশ্চেন, হিমঘর থেকে কোন বায়ুদূষক গ্যাস নির্গত হয়? অপশান এ কার্বন মনোঅক্সাইড, অপশান বি হাইড্রোজেন সালফাইড, অপশান সি অ্যামোনিয়া, অপশান ডি এরোসল। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অ্যামোনিয়া। হিমঘর থেকে অ্যামোনিয়া বায়ুদূষক গ্যাস নির্গত হয়। নেক্সট কোশ্চেন, নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? অপশান এ 1735 সালে, অপশান বি 1737 সালে, অপশান সি 1739 সালে, অপশান ডি 1741 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1739 সালে। নাদির শাহ 1739 সালে ভারত আক্রমণ করেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং যারা তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও এই আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে।